আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের যে পাঠটি মানে যে শ্লোকটি অধ্যয়ন হবে সেটির নম্বর হলো 26 26। তাই এই শ্লোকটি শুরু করার আগে পুনরায় আমার সাথে একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন গীতার সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের 26 নম্বর শ্লোকটি শুরু করছি। অত্তচনং নিত্যজাতং নিত্যং বা মনস সে মিতম তদাপি তং মহাভাব নয়নং শচিতুমহর্ষি। অর্থ মানে আর মানে যদি, চ মানে ও, এনম মানে এ আত্মাকে, নিত্যজাতম মানে সর্বদা জন্মশীল, নিত্যম মানে নিত্য, বা মানে অথবা, মন্যসে মানে মনে করো, মিতম মানে মৃত, তথাপি মানে তবুও, তম মানে তুমি, মহাভাব হে মহাবীর, ন মানে না, এনম মানে এ আত্মার জন্য, শুচিতুম মানে শোক করা, অহসি মানে উচিত নয়। অনুবাদ: এ মহাভাব, আজ যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। তাৎপর্যপ্রায় বুদ্ধদেব মতো কিছু দার্শনিক আছে যারা আত্মার দেহাতীত স্বতন্ত্র অস্তিত্বের কথা মানতে চায় না। ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবদ্গীতা বলেন, সে যুগেও এ ধরনের নাস্তিক ছিল। তাদের বলা হতো লোকায়তিক ও বৈভাষিক। এ সমস্ত দার্শনিকদের মতবাদ হচ্ছে জড় পদার্থের সমন্বয়ের কোনো এক বিশেষ পরিণত অবস্থায় প্রাণের উদ্ভব হয়। আধুনিক জড় বিজ্ঞানী ও জড়বাদী দার্শনিকেরাও এই মতবাদ পোষণ করে। তাদের মতে দেহটি হচ্ছে কতগুলো জড় উপাদানের সমন্বয় মাত্র এবং কোনো এক পর্যায়ে জড় উপাদান ও রাসায়নিক উৎপাদনের ক্রিয়া-প্রতিক্রিয়ার ফলে প্রাণের লক্ষণ বিকশিত হয়। অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞান এই মতবাদের ভিত্তিতে প্রচলিত হয়েছে। আধুনিক যুগে, বিশেষ করে আমেরিকাতে, এ মতবাদ ও বুদ্ধ ধর্মের নিরীশ্বরবাদের ভিত্তির উপর অনেক নকল ধর্ম গজিয়ে উঠছে। বৈভাষিক দার্শনিকদের মতো অর্জুন যদি আত্মার অস্তিত্বে অবিশ্বাস করতেন, তাহলেও তার শোক করার কোনো কারণ ছিল না। কিছু পরিমাণ রাসায়নিক পদার্থের বিনাশের জন্য কেউ শোক করে না এবং তার কর্তব্যকর্ম থেকে বিরত হয় না। পক্ষান্তরে আধুনিক বিজ্ঞান ও বৈজ্ঞানিক যুদ্ধ-বিগ্রহের শত্রু জয় করার উদ্দেশ্যে কত টন টন রাসায়নিক উৎপাদন তো নষ্টই হচ্ছে। বৈভাষিক দর্শন অনুসারে দেহের সঙ্গে সঙ্গে তথাকথিত আত্মার বিনাশ হয়। সুতরাং অর্জুন যদি বৈদিক মতবাদকে অস্বীকার করে আত্মাকে নশ্বর বলে মনে করতেন, অর্থাৎ দেহের সঙ্গে সঙ্গে আত্মাও বিনাশপ্রাপ্ত হয় বলে মনে করতেন, তাহলেও তার অনুশোচনা করার কোনোই কারণ ছিল না। এ মতবাদ অনুযায়ী যেহেতু ঘটনাচক্রে জড় পদার্থ থেকে প্রতি মুহূর্তে অসংখ্য জীবের উদ্ভব হচ্ছে এবং প্রতি মুহূর্তে এরকম অসংখ্য জীব বিনাশপ্রাপ্ত হয়ে পুনরায় জড় পদার্থে পরিণত হচ্ছে, তাই এর জন্য দুঃখ করার কোনোই কারণ নেই। এ মতবাদের ফলে যেহেতু পুনর্জন্মের কোনো প্রশ্নই ওঠে না, তাই অর্জুনের পিতামহ আচার্য আদি আত্মীয় পরিজনদের হত্যাজনিত পাপের ফল ভোগ করারও কোনো ভয় নেই। কিন্তু সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বিদ্রোহ সহকারে অর্জুনকে মহাভাব, অর্থাৎ যার বাহুদ্বয় মহাশক্তি সম্পন্ন বলে সম্বোধন করেছেন, কারণ অত্যন্ত পক্ষে তিনি বৈদিক জ্ঞানের বিরোধী বৈভাষিকদের মতবাদ স্বীকার করেননি এবং তার ফলে তাকে মনে করিয়ে দিয়েছেন যে তিনি ক্ষত্রিয়। এ বর্ণ বিভাগ বৈদিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ এবং যে এই বৈদিক বর্ণাশ্রম ধর্ম মেনে চলে, সে বৈদিক নির্দেশ অনুযায়ী আত্মার অস্তিত্বে বিশ্বাস করে। আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্য যোগের
26 নম্বর শ্লোক এখানেই শেষ হলো। তাই আপনারা অনেক অনেক সাবস্ক্রাইব করুন জেডিকি পাঠশালা আমার চ্যানেলটি, এবং অনেক অনেক লাইক করুন জেডিকি পাঠশালা আমার চ্যানেলটি। হরে কৃষ্ণ।